গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আরেকটা নতুন দিন, নতুন সকাল। আশা করছি তোমরাও আছো বিন্দাস আর আমিও আছি বিন্দাস। আরও একবার স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন জার্নি ব্লগ দেখার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের পার্কিংয়ে রয়েছি। সঙ্গে রয়েছে গৌতম দা। গুড মর্নিং। মর্নিং। দুজনে একসাথে আর কি আমরা আজকে জার্নিটা শুরু করছি। সঙ্গে তোমাদেরও নিয়ে জার্নি করব, অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। আজকে ডিটেলসটা তোমাদের একটু বলে দিই। আজকে হচ্ছে শিয়ালদা থেকে আমাদের 10:28 লালগোলা ধরবো। আমরা লালগোলা ধরে আমরা যাব আমাদের একদম ভারতের শেষ স্টেশন লালগোলা। তবে আমরা অত দূর যাব না, আমরা তার 2টো স্টেশন আগে যাব। পীরতলা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকো, আশা করছি এই ভিডিওটা খুব ভালো হবে। একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম ইনফরমেশন ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। বাই দ্য ওয়ে, আজকের ডেটটা তোমাদের বলে দিই। আজকের ডেট হচ্ছে 23শে জানুয়ারি 2025। নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার আজকে জন্মদিন। তো ওনার জন্মদিন উপলক্ষে আমাদের যত ম্যাজিশিয়ান বন্ধু আছো, যত ফ্যামিলি মেম্বার আছো, সবার তরফ থেকে ওনার প্রতি শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা রইল। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের মধ্যে যেন সারা জীবন এইভাবেই অমর রহে। জয় হিন্দ, বন্দে মাতরম। করে দিয়েছি আমার সুইটহার্টকে, এখানে পার্কিং করে দিয়েছি। পার্কিং করে এই যে দুটো লাগেজ রয়েছে, এটা নিয়ে আমরা যাব প্রোগ্রামের উদ্দেশ্যে। চলো সঙ্গে থাকো, এনজয় করতে থাকো। পড়েছি ট্রেনে আর এখন টাইম হয়েছে 10:23, 10:28 ছাড়ার কথা। কি ট্রেনে ভিড় রয়েছে, তাও আজকে 23শে জানুয়ারি ছুটি দিন, তাও যথেষ্ট ভিড় আছে আমাদের জন্য। তোমাদের একটু দেখিয়ে দিই ভিড়টা কীরকম। ভিড়টা খালি দেখো, ঠিক আছে। কোনো রকমে উঠে বসতে পেরেছি, এরকম ভিড়। গৌতম দা রয়েছে আমার সামনে, এখন দেখা যাক ব্লগ কতটা কী করতে পারবো। বসে বসেই তোমাদের সঙ্গে স্টেশনগুলো শেয়ার করব। তো এটা হচ্ছে মেমো ট্রেন। মোটামুটি এখান থেকে লালগোলা অবধি 29টা স্টেশন। আর আমরা লালগোলা অবধি যাব না, আমরা যাব পীরতলা। ভগবানগোলার পরে পীরতলা অবধি যাব। থেকে শিয়ালদা থেকে লালগোলা 227 কিলোমিটার, আমরা যাব 220 কিলোমিটার অবধি। 2 মিনিট লেটে ট্রেনটা ছেড়ে দিল, 10:30টার সময় ছাড়লো। এই শিয়ালদা ছেড়ে ট্রেন বেরোচ্ছে। এখন পৌঁছাতে কত টাইম লাগবে সেটাই দেখা যাক। প্রথম স্টেশন দমদম। বাইরে থেকে বোর্ড দেখা যাচ্ছে না এখান থেকে, যদিও কোনো যে দমদম জাংশন। হ্যাঁ, ভিড় আছে ভালোই, এখনো আরও ভিড় হবে। কৃষ্ণনগর অবধি তো হবেই ভিড়। 2:38 মুর্শিদাবাদ আমরা পার করছি। ট্রেনে ভিড় আছে, যার জন্য গেটের কাছে যেতেও পারছি না। শিয়ালদা থেকে 205 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে দাঁড়ালো জিয়াগঞ্জ, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। আর এই জিয়াগঞ্জ থেকে কিন্তু আমাদের প্রিয় সিঙ্গার অরিজিৎ সিংয়ের বাড়ি এখানে। ঘড়িতে টাইম বলছে 2:45। নামতে পারছি না, মানে ট্রেনে ভিড় দেখো খালি। ঘড়িতে এখন দেখো টাইম হয়েছে 3:08। জাস্ট এসে আমরা পৌঁছালাম পীরতলা। এটা হচ্ছে মুর্শিদাবাদের পীরতলা বলে একটা স্টেশন, সেখানে 220 কিলোমিটারের পথ অতিক্রম করলাম আমরা শিয়ালদা থেকে। আর ট্রেনে ব্লক করা, ভাই যারা ব্লক করো ট্রেনে, তোমাদের হ্যাটস অফ। এত ভিড় ট্রেনে আমাদের পক্ষে ব্লক করা সম্ভব নয়, তাই ট্রেনের ব্লক করতে পারিনি। তো আমরা পৌঁছে গেছি, এখন এখান থেকে মোটামুটি তোমাদের টুকটাক শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো আপাতত আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে বাইরে যাব, কিছু খাবো, তারপর আমরা স্পটে পৌঁছাবো। সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা স্টেশন থেকে নিচে নেমে
গৌতম দা বাড়ি থেকে রুটি করে নিয়ে এসেছিলো, তো রুটি খেলাম। আর দিদিভাইয়ের হাতের তরকারি দারুণ হয়েছে। ভিডিওর মারফতে দিদিভাইকে একটা থামস আপ, খুব সুন্দর তরকারিটা হয়েছে। খাওয়া দাওয়া করে এখন আমরা একটু চা খাচ্ছি স্টেশনের বাইরেই। জাস্ট দেখো যদি দেখাই, একদম স্টেশন থেকে নামলে, এই হচ্ছে স্টেশন, এখান থেকে নামলেই এইখানে চায়ের দোকান। দাদার কাছে চা খাচ্ছি আমরা। চা খেয়ে আর সামনেই রয়েছে আমাদের আজকের অনুষ্ঠান। গামিলা নবীন সংঘ বলে যে ক্লাব রয়েছে, ওদের 100 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান চলছে। তো সেই অনুষ্ঠানেই রয়েছি আমরা, মানে যাচ্ছি আর কি অনুষ্ঠান করতে। চা খেয়ে নিই, তবে চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আমরা স্টেশন থেকে মানে লাইনের ধার দিয়ে নেমে গেছি, নেমে এই সাইড দিয়ে হাঁটছি। এই ডান হাতেই দেখো রয়েছে রেলের লাইন, আর এই পিছনেই রয়েছে পীরতলা যে স্টেশন, এই স্টেশনেই আমরা নামলাম। নেমে দিয়েই হেঁটে যাচ্ছি চাটা খেয়ে। এখন এই মাইকের আওয়াজ কানে আসছে, তো এই মাইকের আওয়াজের শুনে শুনেই যাচ্ছি। ওখানে রয়েছে আজকে অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। এই প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা এসেছি প্রোগ্রাম করতে। ঠান্ডা এদিকটা আছে, হাওয়া চলছে, কিন্তু ওয়েদারটা দারুণ লাগছে। এবং এই এখনকার সিনারিওটাও কিন্তু দারুণ লাগছে। 3:30 বাজে। এটা হচ্ছে জব না গৌতম দা? এটা জব চাষ হয়েছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো জব, হ্যাঁ শাহরুখ খানের সরষে ফুল। আর এই আশেপাশের পরিবেশটা দেখো দারুণ লাগছে। আর দুটো স্টেশন পরেই রয়েছে লালগোলা, আমাদের ভারতের একদম শেষ স্টেশন। তারপরেই শুরু হয়ে যাবে বাংলাদেশ। আর একটা জিনিস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি, পাটকাঠির মধ্যে দেখো গোবর লাগিয়ে এগুলো জ্বালানির জন্য রেখেছে। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায়। এগুলো অ্যাকচুয়ালি গ্রাম্য পরিবেশে এই জিনিসগুলোকে দেখা যায়। বেশিটা দূর না, ওই তো দেখা যাচ্ছে না, দূর বেশি নয়। তো আমাদের স্পট এসে গেছে বন্ধুরা। এখানে হচ্ছে আমাদের আজকে মেন পারফরমেন্স অনুষ্ঠান। আমরা এখানেই আমাদের পারফরমেন্স করব। গৌতম দা এসছে টকিং ডল নিয়ে, আর আমি এসছি ম্যাজিকের অনুষ্ঠান। তো ভাই আমরা এসে পৌঁছে গেছি এখানে। বাইরে অনুষ্ঠান চলছে। আমাদের অনুষ্ঠান যদিও সন্ধ্যা 6টার সময়, তাও একটু পরে রেডি হব। তো তার আগে আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে একটু ফটো সেশন করব। আমরা এসে পৌঁছানোর সাথে সাথে খুব আদর যত্ন করলো, আমাদের টিফিন দিল, জলে বোতল দিল, আমাদের রেস্ট করার জন্য রুম দিল। কিন্তু আমরা ব্যাগ ফ্যাগ রেখে আমরা বাইরে বেরিয়ে এসেছি। একটু এখানকার একটু মেলাটা তোমাকে ঘুরে দেখাবো। এটা ছোট্ট মেলা, গ্রামীণ মেলা আর কি, ছোট্টভাবে বসেছে। তবে অনেক জায়গায় অনেক বড় বড় মেলা বসে, এখানে একটু ছোট করেই মেলাটা বসেছে। বাচ্চাদের জন্য টয় ট্রেন। ইন্টারভিউ নেবো? হ্যাঁ, তোমার নাম বলো। হ্যাঁ, সাকিবুল ইসলাম। আচ্ছা, কদিনের মেলা হচ্ছে এটা? কদিনের মেলা হচ্ছে? 4 দিনের। আজকে কদিন? আজকে প্রথম। আচ্ছা, চলবে তাহলে এখনো? আচ্ছা বেশ, চলো তোমাদের মেলায় একটু ঘুরছি। ও বাচ্চাদের সঙ্গে একটু কথা বললাম। এদিকে রয়েছে ফুচকা। গৌতম দা লাইভ শুরু করে দিচ্ছে। আর এইখানকার যে সিনারিওটা কিন্তু দুর্ধর্ষ লাগছে, খুব সুন্দর লাগছে সিনারিওটা। চলো, কিছু বলছো? হ্যাঁ, সন্ধ্যাবেলা আছি, ম্যাজিক দেখাবো আমরা। আমি কলকাতা থেকে এসেছি, এখানে ম্যাজিকের অনুষ্ঠান আছে, ম্যাজিক দেখাবো। হ্যাঁ, ইউটিউবের চ্যানেল। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাক্টিভিটি উইথ পঞ্চম। দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এখানে দেখো এক ধরনের শালিক দেখা গেছে। এই শালিকগুলো একটু অন্য রকমের। এটা হচ্ছে গ্রে আর ব্ল্যাকের মধ্যে। আমাদের ওইদিকে শালিক রকম অন্য রকম থাকে। ও, 2 রকম শালিকই আছে? আচ্ছা আচ্ছা, ও তার মানে এটা বাংলাদেশ থেকেও আসতে পারে, যেহেতু বর্ডার। মজা করলাম। না না ঠিকই। হ্যাঁ, আমাদের ওইদিকে ওই শালিক দেখা যায়, আর এই একটা শালিক। 2 রকমই শালিক রয়েছে এখানে। তবে হ্যাঁ, তবে এই দাদা বলছে আগে কিন্তু ওই শালিকটাই দেখা যেত, পরবর্তীকালে এই যে নতুন শালিকটা গ্রে আর ব্ল্যাক সেটা দেখা যাচ্ছে কয়েক বছর ধরে। মানে এটা বলতে পারি এটা বাংলাদেশের বর্ডার কাছাকাছি, হয়তো বাংলাদেশের শালিক ভিসা ছাড়াই চলে এসছে। মজা করলাম একটু। 2 রকমেরই শালিক রয়েছে এখানে, 2 রকমেরই শালিক রয়েছে, 2 রকমেরই।
এখান থেকে তাহলে বাংলাদেশ মানে যেটা বর্ডার ওটা কতটা দূর? এদিকে 4 কিলোমিটার। ও আচ্ছা, এই দিকটা বর্ডারটা। আচ্ছা, 4 কিলোমিটার কিছু 4 কিলোমিটার কিছুই না। চলো তোমাদের সঙ্গে একটু আশেপাশের পরিবেশগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এইগুলো যে দেখছো, এগুলো হচ্ছে সব ভুট্টা। আমি তোমাদের তখন ভুল বলেছিলাম, জব বলেছিলাম। জব না, ভুট্টা ভুট্টা। এগুলো হচ্ছে সব ভুট্টা। এদিকে বেশিরভাগই ভুট্টা চাষ আছে, এদিকে সব ভুট্টাই রয়েছে, ভুট্টা চাষ। আর এইটা হচ্ছে ভৈরব নদ। পদ্মার জল ঢুকতো আগে, 2000 সালের পর থেকে এই দাদা বললেন যে আর জল টল ঢোকে না। 24 বছর হয়ে গেল পদ্মার জল সেইভাবে বন্যা পরিস্থিতি হোক বা যাই হোক সেরকম আর পরিস্থিতি হয় না। বন্যা পরিস্থিতিতে যেরকম হয় সেই জিনিসটা আর হয় না। এখানে সব চাষবাসের কাজে লাগছে। ফ্রেশ অনেক বুঝি সরকার সবটাই নদী। এটা হয় মানে অ্যাডজাস্ট করে ধরুন এটা যে করেছে সেই সেটা চিন্তা ভাবনা। আবার এই যে গর্তটা হয়েছে এটা মাটি কেটে দেখা গেছে রোড ভরাট হয়েছে, তাই জন্য এটা গর্তটা হয়েছে। ঠিক বলে, ওটা একটা খাস জায়গা, এখানে এটা মন্দির আছে, ওই মাটি তুলে এটা ভরাট হয়েছে, আর ওইটা পুজো বিসর্জন দেওয়ার জন্য রয়েছে। আচ্ছা, পুকুর হিসাবে বন্ধুরা তোমরা জানোই সামনে সরস্বতী পুজো আসছে। ফেব্রুয়ারির 2 তারিখ 3 তারিখ মনে হয় সরস্বতী পুজো। দেখো মা সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে এখানে। মুহূর্তে চলে এসেছি বন্ধুরা রেল লাইনের ওপরে। আমরা এসেছিলাম এদিক থেকে, এদিকেই হচ্ছে স্টেশন, সামনেই রয়েছে পীরতলা স্টেশন, আর এইদিকে হচ্ছে আমাদের সেই লালগোলা স্টেশন, যেটা ভারতের লাস্ট স্টেশন। এইদিকেই রয়েছে, এইদিকেই। মানে কেমন লাগছে ভাবতে যে এই লাইনটা গিয়ে ভারতের সীমানা শেষ, ওখানে স্টপ লাগানো রয়েছে, তারপর থেকে বাংলাদেশের মাটি শুরু। মানে ল্যান্ড তো সমান, ওখান থেকে বর্ডার দেওয়া আছে, জাস্ট একটা লাইন টানা আছে, ওখান থেকে বাংলাদেশের এরিয়া শুরু। ভাবতে অবাক লাগছে, মানে হেঁটেই ঢুকে যাওয়া যাবে, কিন্তু অত সোজা নয়। আর অনুষ্ঠান চলছে এই যে এখানে এই মাঠে চলছে অনুষ্ঠান, এখানেই আমরা এসেছি। দেরি আছে যদিও, এখন ঘড়িতে টাইম হয়েছে 5:16। আমাদের অনুষ্ঠান রয়েছে 6:30 থেকে। এখন টাইম হয়েছে 6:20। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবারে রেডি হয়ে ওখানে রেখে আমরা চলে এসেছি। এই পাশেই রয়েছে একটা দোকান, এখান থেকে খাবো চপ। এখানকার লোকাল দিদিভাই চপ ভাজছে। বেগুনিগুলো এখানকার একটু অন্যরকম, আমাদের ওই কলকাতার বেগুনি লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে বেগুনি করা হয়। এইখানে দেখলাম বেগুনগুলোকে বেশ গোল গোল করে কাটা থাকে, মানে গোটা বেগুনকে গোল গোল করে কেটে পাতলা করেই কাটে, আর সেটাকেই বেগুনি করে। এই যে বেগুনিগুলো দেখছো, ওই যে বেগুনি, ওইগুলো হচ্ছে বেগুনি। এই দোকানে এখন আমরা চপ খাবো, খেয়ে তারপর ওইদিকে গিয়ে একটু চা খাবো, খেয়ে তারপর আমরা আমাদের অনুষ্ঠানে যোগ দেবো। চলে এসো। চলে সবার প্রথমে তোমার নাম বলো। মামুন শেখ। মামুনের জন্য একটু হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যখন বললাম সব থেকে বেশি চালাক কে, এখানে অনেকেই হাত তুলেছিল, তো তোমাকে দেখে মনে হলো যে সবার থেকে বেশি তুমি চালাক। সেটা কি ঠিক? হ্যাঁ বলছে হ্যাঁ। আচ্ছা বেশ, তাহলে ও চালাক না বোকা একটু প্রমাণ করে নেওয়া যাক, কেমন? তাহলে ঠিক হবে, কারণ আমি একজন চালাক বন্ধু চেয়েছিলাম। ও সত্যি সত্যি কতটা চালাক একটু প্রমাণ করে না নিলে ম্যাজিকটা হবে না, তাহলে একটু প্রমাণ করে নি আগে, কেমন? আচ্ছা দেখো, আমার এই হাত দেখতে পাচ্ছ? বলো তো কটা আঙ্গুল আছে? এই তোমরা বলছো কেন? তোমরা বললে হবে না, তো ওকে বলতে হবে, একদম বলবে না, কেমন? তো ভারী হালকা কালকা না। তুমি অঙ্ক জানো তো? বেশ 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 বেশ, বাহ, খুব ভালো হয়েছে, অঙ্ক জানো। বলছি তোমাকে যা অঙ্ক দেবো পারবে? বাহ বাহ। শোনো, তোমার কাছে 4টে রুটি আছে, ঠিক আছে? রুটি পোড়া? আরে পোড়া না, দেখ, আরে পোড়া না। ধরো তোমার কাছে 4টে রুটি আছে, শুনেছো? কটা রুটি আছে তোমার কাছে? 4টে রুটি। ওর কাছে পোড়া? আরে পোড়া না। ধরো তোমার কাছে 4টে রুটি আছে, ঠিক আছে? 4টে রুটি আমাকে দিয়ে দিলে তোমার কাছে কি থাকলো? তরকারি। এখন টাইম হয়েছে 8:58, মানে 9টা বাজে অলরেডি। তো আমাদের প্রোগ্রাম মোটামুটি 8:30টার সময় শেষ হয়ে গেছে। এইবারে আমরা এখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে, মানে ট্রেন ধরবো আবার। কিন্তু ট্রেনটা রাত্রিরের ট্রেন, 10:15 ট্রেন আছে, সেই ট্রেনটা সকালবেলা গিয়ে পৌঁছাবে শিয়ালদায়।
সারা রাত ট্রেনেই কাটবে। চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুনভাবে। তার সাথে আমাদের গৌতম দা কিছু বলবেন? একদম একদম আজকে প্রোগ্রাম ফাটাফাটি, পঞ্চমের ম্যাজিক খুব ভালো নিয়েছে। চলেন সবাইকে গুড নাইট বলে দিন। গুড নাইট। গুড নাইট সবাইকে, গুড নাইট।